প্রথম প্রশ্ন, ভিতর নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, রাত 10টা-11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, আমার সব সময় দুশ্চিন্তা হয়, এ থেকে মুক্তির উপায় কি? চতুর্থ প্রশ্ন, বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে? পঞ্চম প্রশ্ন, জিম করা বা বডি বিল্ডিং করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমরা প্রমাণসহ জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা এই 5টি মাসআলার জবাব কোন কোন কিতাব থেকে দিয়েছি তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি, তো আমরা আলোচনা করেছি সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20 এবং সুনানে নাসাই নাইলুল আওতার কিতাবের 3 নম্বর খণ্ডের 41 নম্বর পৃষ্ঠা এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3420 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 755 এবং হিসনে হাসিন কিতাবের 1 নম্বর খণ্ডের 109 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজি হাদিস নম্বর 3505 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 2893 এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিম কিতাবের হাদিস নম্বর 2663 এবং আল মুগনি 2 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠা এবং সুনানে দারাকুতনি কিতাবের হাদিস নম্বর 879। তো প্রিয় দর্শক, একটি প্রশ্ন ছিল যে জিম করা বা বডি বিল্ডিং করা ইসলামের দৃষ্টিতে জায়েজ কিনা। দেখুন, এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হলো বডি বিল্ডিং যে করা হচ্ছে বা জিম করা হচ্ছে, এর দ্বারা উদ্দেশ্য কী। বর্তমানে এই বডি বিল্ডিং হোক অথবা জিম হোক, এর মাধ্যমে মানুষের দুটি উদ্দেশ্য হয়ে থাকে। একটি হলো যে আমার শরীর চর্চা করব বা ব্যায়াম করব এবং শরীরকে ঠিক রাখা, মজবুত করা, এটি হলো এক উদ্দেশ্য। আরেকটি হলো মানুষকে দেখানো, অহংকারের ভিত্তিতে এই কাজগুলো করা হয়। বডিকে শক্ত বানানো হয় মানুষের মধ্যে গর্ব অহংকার প্রকাশ করার জন্য। অনেকে তো এটাকে দিয়ে পয়সা ইনকামের একটি মাধ্যম মনে করে, এটাকে দিয়ে তারা পয়সা ইনকাম করে, বডি বিল্ডার হয়ে থাকে এবং বিভিন্ন অ্যাড ইত্যাদি দিয়ে থাকে। তো এইগুলো অর্থাৎ এই বডি বিল্ডিং করে বা জিম করে এটাকে গর্ব অহংকার এবং পয়সা ইনকামের মাধ্যম বানানো যাবে না। এছাড়া প্রথম বিষয় যেটি, যে শুধুমাত্র সাধারণ অবস্থায় নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম হিসেবে যদি জিম করে, বডি বিল্ডিং করে, সেক্ষেত্রে গুনাহ হবে না, বরং এটি একটি প্রশংসনীয় যদি তার নিয়ত সহি থাকে এবং ভালো হয় যে আমি এর মাধ্যমে শরীর শক্তপোক্ত হবে এবং এর মাধ্যমে আমি জিহাদের কাজে অংশগ্রহণ করব অথবা দ্বীনের কাজে আমি আমার এই শক্তি, আমার এই সুন্দর অবয়বকে কাজে লাগাবো, এর মাধ্যমে সে আরও এই কাজের মাধ্যমে সওয়াব পাবে ইনশাআল্লাহ। আর যদি খারাপ নিয়ত থাকে তাহলে অবশ্যই এটা পরিত্যাজ্য এবং গুনাহের কাজ হবে। এরপরে প্রশ্ন ছিল যে বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে? দেখুন, বোরকা পরে যদি কোথাও যায় এবং সেখানে যদি অন্য কোনো কাপড়ের ব্যবস্থা না থাকে, যে বোরকা খুলে তারপরে সে পবিত্র কাপড় পরে সুন্দরভাবে নামাজ আদায় করবে, এমন কোনো পদ্ধতি না থাকলে সেই বোরকা যদি পাক পবিত্র থাকে তাহলে সেই বোরকাই সে নামাজ আদায় করতে পারবে, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোথাও গেলে যে সেই বোরকা খুলে আলাদা কাপড়ে নামাজ পড়তে হবে বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে সেটি পাক পবিত্র আছে কিনা। নাপাক যদি থেকে থাকে অথবা কোনো রাস্তায় যাওয়ার পথে নাপাক লেগে থাকে তাহলে কিন্তু এই নাপাক বোরকায় নামাজ হবে না। এরপরে প্রশ্ন ছিল যে আমার সব সময় দুশ্চিন্তা হয়, এ থেকে মুক্তির উপায় কি? দেখুন, বর্তমানে মানুষের গুনাহের প্রবণতা এত বেড়ে গিয়েছে যে মানুষ এখন দুশ্চিন্তায় ভুগতে থাকে। এই গুনাহের একটা কুফল হলো মানুষের মধ্যে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন, পেরেশানি ইত্যাদি খুব বেশি আসতে থাকে, জীবনে ডিপ্রেশনে ভরে যায়। এটি গুনাহের একটি কুফল। সুতরাং প্রথম কথা হলো গুনাহকে পরিপূর্ণ ছেড়ে দিতে হবে, গুনাহমুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন হলো রহমতের জীবন এবং শান্তির জীবন। সুতরাং গুনাহ যদি জীবনে থাকে, খুব বেশি গুনাহ হতে থাকলে, তাহলে আল্লাহ তাআলা এর সতর্ক বার্তা হিসেবে বিভিন্ন ডিপ্রেশন, পেরেশানি, দুশ্চিন্তা এগুলোই গুনাহের কুফল হিসেবে আসতে থাকে। সুতরাং প্রথম কাজ হলো গুনাহ ছেড়ে দিতে হবে।
এরপরে বিভিন্ন দোয়া আছে, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাদিসে আছে এই দোয়াটি বেশি বেশি পড়লে ইনশাআল্লাহ ডিপ্রেশন, বিপদ আপদ, খারাপি সব জীবন থেকে দূর হয়ে যাবে। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এই দোয়াটি পড়া যেতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া যেতে পারে। অথবা আরেকটি সবচেয়ে বড় পদ্ধতি এবং উচিত কাজ হলো, সেটা হলো বড় কোনো আলেম এবং হক্কানি কোনো আলেমের সোহবতে থাকা এবং তার সংস্পর্শ গ্রহণ করা। এর মাধ্যমে আল্লাহওয়ালাদের সংস্পর্শের মাধ্যমে জীবন থেকে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন, পেরেশানি দূর হয় এবং জীবনে স্থিরতা আসে। এরপরে প্রশ্ন ছিল যে রাত 10টা-11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে। দেখুন, রাত 10টা-11টার দিকে তাহাজ্জুদ পড়া যাবে কি যাবে না, বিষয়টি আসলে ওই রাত 10টা-11টা হিসাবে নয়, বরং তাহাজ্জুদের ওয়াক্ত হয় ঈশার নামাজ আদায় করার পরে। সুতরাং ঈশার নামাজ যদি ঈশার নামাজের শুরু ওয়াক্তেই আদায় করে, ধরেন 8টার সময় নামাজ আদায় করে ফেলেছে, তাহলে সে এই ঈশার নামাজের পরে সে 8টার পরেও যদি নফল নামাজ পড়ে তাও তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। কেননা তাহাজ্জুদের ওয়াক্ত হলো ঈশার নামাজ পড়ার পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। সুতরাং এই সময়ের মধ্যে যদি সে তাহাজ্জুদ নামাজ পড়ে ঈশার নামাজের পরে, সেটি 10টা-11টাও হতে পারে, অথবা তার আগেও ঈশার নামাজ পড়লে সেটাও হতে পারে, অথবা তার পরেও হতে পারে। মোট কথা ঈশার নামাজের পরে ফজর পর্যন্ত, ফজরের ওয়াক্ত পর্যন্ত যেই নফল নামাজগুলো পড়বে তাহাজ্জুদের নিয়াত করলে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ হিসেবে গণ্য হবে। এরপরে প্রশ্ন ছিল যে ভিতর নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। দেখুন, পড়তে হয় বলতে অর্থাৎ ভিতর নামাজে কোনো আবশ্যক নির্ধারিত সূরা নেই যে এই সূরা পড়তে হবে অন্যথায় নামাজ হবে না, বরং কোরআনের যে কোনো সূরা দিয়ে, সূরা ফাতিহার সাথে ভিতরের 3 রাকাতে সে যে কোনো সূরা মিলাতে পারে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, উত্তম সূরা আছে যে ভিতর নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় সেই সূরাগুলো দিয়ে পড়তেন। সুতরাং এই সূরাগুলো দিয়ে ভিতরে নামাজ পড়া উত্তম হবে। সেটি হলো প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা তথা সূরা আলা পড়া। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। প্রথম রাকাতে সূরা আলা পড়বে। দ্বিতীয় রাকাতে হলো সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি পড়া এটি উত্তম এবং মুস্তাহাব। আর তৃতীয় রাকাতে হলো সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ। মোট কথা এই 3টি সূরা দিয়ে ভিতরে নামাজ পড়া উত্তম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 সূরা দিয়ে নামাজ পড়তেন কখনো কখনো। তার মানে এই নয় যে অন্য সূরা রাসূল পড়তেন না, অন্য সূরাও পড়তেন, তবে কখনো কখনো বা বেশিরভাগ সময় এই 3টি সূরা দিয়ে পড়তেন। সুতরাং আমাদের জন্য অন্য কোরআনুল কারীমের যে কোনো সূরা দিয়ে বা যে কোনো 3টি আয়াত বা 3 আয়াতের সমকক্ষ যদি 1 আয়াত হয়, তাহলে এর মাধ্যমেও সে ভিতরে নামাজের প্রতিটি রাকাত পড়তে পারবে। এতে কোনো ভিতর নামাজ হবে না বিষয়টি এমন নয়, তবে উত্তম হিসেবে ওই 3টি সূরা দিয়ে পড়লে ইনশাআল্লাহ সওয়াব বেশি হবে। তো প্রিয় দর্শক, আশা করি মাসআলাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং পুঙ্খানুপুঙ্খ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।